টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির ফেডারেশন তথা ইম্পার তরফ থেকে অরূপ বিশ্বাস সহ প্রিয়া সেনগুপ্ত, ইন্দ্রদীপ দাশগুপ্ত, যিশু সেনগুপ্ত প্রমুখ সেলিব্রিটিরা, পরিচালকরা, এমনকি সেখানে শ্রীকান্ত মাহাতা, আমাদের শিবপ্রসাদ মুখার্জি প্রত্যেকে গিয়ে আমাদের নামে লালবাজারে এফআইআর করলেন। আচ্ছা, একটা কথা বলুন তো, যে আমরা যারা মুভি রিভিউয়ার কমিউনিটির মেম্বার রয়েছি, আমরা তো নিজেদের পরিশ্রমের টাকা দিয়ে টিকিট কেটে ছবিগুলো দেখতে যাই। এইটাতে তো কোনো জল মেশানোর কোনো কারণ নেই। এবং আমরা যখন সেই কষ্টের টাকা দিয়ে, উপার্জনের টাকা দিয়ে টিকিট কেটে সিনেমা হলে ছবিটা দেখতে যাচ্ছি অডিয়েন্স হিসেবে, যখন আমরা ফিল্মটা দেখতে যাচ্ছি কোনো রিভিউয়ার হিসাবে না, কিন্তু একদম সাধারণ দর্শক হিসাবে, সাধারণ সিনেপ্রেমী দর্শক হিসাবে আমরা কিন্তু ছবিটা দেখতে যাই। কারোর ফ্যান বলে ছবিটা দেখছি, ওই অ্যাঙ্গেলে দেখছি, এটা কিন্তু নয়। সুতরাং যখন আমরা একদম নিউট্রাল অডিয়েন্স হিসাবে একটা কোনো সিনেমার টিকিট কেটে দেখছি, তখন সেই সিনেমাটা আমার কেমন লাগছে, ভালো লাগছে না মন্দ লাগছে, সেটার পরিপ্রেক্ষিতে কিছু বলার অধিকার কি আমাদের নেই? তাহলে ইউটিউব রিভিউয়ার কমিউনিটি বলে তো কিছু কমিউনিটিই থাকবে না অ্যাকচুয়ালি। তারা যে কেসটা করেছে বা এফআইআরটা করেছে, যে অনেকে নাকি তাদেরকে ব্যক্তিগত আক্রমণ করেছে বা করছে, রেগুলার তাদের কাউকে না কাউকে নিয়ে থ্রেট দেওয়া হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, ব্যাশিং করা হচ্ছে, বুলিং করা হচ্ছে, বডি শেমিং করা হচ্ছে বিভিন্ন নায়িকাদের নিয়ে বা বিভিন্ন শিল্পীদের নিয়ে, মেয়েদেরকে নিয়ে। এই জিনিসগুলো না, জিনিসটা কি হচ্ছে দেখো, বিষয়টা সবাই কিন্তু সমান নয়। কেউ যদি আমাদের কমিউনিটির মধ্যে কিংবা কোনো আম জনতা, এমনি কোনো নিউট্রাল পাবলিক যদি কোনো সেলিব্রিটির ফেসবুক পেজে বা অন্য জায়গায় সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে গিয়ে যদি গালাগাল দেয় বা তাদের কোনো কুরুচিকর মন্তব্য করেন তাদের বিষয়ে, সেটা এমনও তো হতে পারে যে সেটা কোনো পার্সোনাল অ্যাটাক নয় বা সে তার কোনো শত্রু নয়। সে টাকা খরচা করে টিকিট কেটে ছবিটা দেখেছে, তার ছবিটা খারাপ লেগেছে, তার অভিনয় জঘন্য লেগেছে, সেই কারণে সে মনের ভাবটা, মনের রাগ কিংবা ক্ষোভ কিংবা একটা অভিমান, অভিমান কখন আসে? মানুষের ভালোবাসা থেকেই আসে। যে মানুষটা সবচেয়ে বেশি ভালোবাসে একজনকে, তার বিরুদ্ধে কিন্তু অভিমানটা সেই মানুষটাই সবচেয়ে বেশি হয়। যা নয় তাই বলে দেয়, তারপরে আবার নিজের ভুলটা তারা বুঝতে পারে। এমনও কিন্তু হতে পারে, দুটো অ্যাঙ্গেল কিন্তু এখানে রয়েছে। বাট আমি একটা জিনিস বিশ্বাস করি, যে কাউকে যদি আননেসেসারি ডেইলি এভরি টাইম ইচ্ছাকৃতভাবে সবার সামনে এইভাবে সোশ্যাল মিডিয়ায় পাবলিকলি অপমান করা হয়, ইনসাল্ট করা হয়, জঘন্যভাবে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে গালাগালি দেওয়া হয়, সেটার বিরুদ্ধে কিন্তু পদক্ষেপ নেওয়ার অধিকার রয়েছে ফেডারেশনের। এখানে আমি একমত যে কাউকে এমনভাবে কোনো জিনিসকে আমরা ব্যাখ্যা করতে পারি না বা রিভিউ করতে পারি না। আমাদের অবশ্যই ভারতীয় সংবিধান অনুযায়ী আমাদের বাক স্বাধীনতা রয়েছে, অবশ্যই রয়েছে, কিন্তু সেটা যেন কোনোভাবে লঙ্ঘন করা না হয়, অপব্যবহার যেন না করা হয়। বাক স্বাধীনতা আছে বলে এই নয় যে আমি যা নয় তাই বলবো। হ্যাঁ, ভুল আমিও করেছি, আমিও স্বীকার করছি যে অনেক সময় এমনও হয়েছে খুব বাজে লেগেছে ছবিটা, টিকিটের টাকাটা পুরো জলে চলে গেছে আমার, ঠিক আছে, একটুও কিছু আশা পূর্ণ হয়নি। যে এক্সপেকটেশনটা নিয়ে আমি ছবিটা দেখতে গেছি, টিকিটটা কেটেছি, সেটা আমার ফুলফিল হয়নি। দেন আমি এসে আমার রাগটা ঝেড়ে দিয়েছি ভিডিওর মাধ্যমে। অনেক শিল্পী ছিলেন সেখানে, সেখানে হয়তো তাদের খারাপ লেগেছে, ঠিক আছে, আমার জন্যই খারাপ লেগেছে। আমার সেই কথাগুলো, আমার সেই মানে বাক্যগুলো, সেই সেন্টেন্সগুলো হয়তো খুব নিচু নিচু স্বভাবের পরিচয় হয়েছে ওটা আমার। ওয়েল, আমি ভুল করেছি, আমি স্বীকার করছি, নো প্রবলেম। বাট এটা করা উচিত ছিল। কারণ মানুষের না এখন এই সোশ্যাল মিডিয়াটা এমন হয়ে গেছে, মানুষ কাউকে আর সম্মানটুকু, ন্যূনতম সম্মানটুকুও দেয় না। যে 1%ও রেসপেক্ট করতে হয় মানুষকে। সব মানুষের সবটা ভুল হতে পারে না। হ্যাঁ, আমার একটা সিনেমার
একটা সিনেমা আমার জাস্ট জঘন্য লেগেছে, ফালতু লেগেছে, তাই বলে সেই সিনেমাটা কি আমার একটাও কোনো পোর্শন খারাপ মানে ভালো লাগেনি, এটা কিন্তু হতে পারে না। যে কোনো জিনিসের ভালো আছে মন্দ আছে, পুরোটা খারাপ পুরোটা বাজে এটা হতে পারে না। সুতরাং আমরা মানে কোথাও গিয়ে না মানে যেন খুব তাড়াতাড়ি মানে হয় না যে শর্ট টেম্পার টাইপের লোক কিংবা আহ, আহ, মানে ভাবনা চিন্তা করার ওই যে বিষয়টা, ওই যে টাইমটা নির্দিষ্ট, যে একটু ভেবে চিনতে বসে ধীরে সুস্থে অ্যানালাইসিস করে জিনিসটাকে প্রেজেন্ট করা, এইটা না কোথাও হারিয়ে যাচ্ছে আমাদের। কোথাও গিয়ে মনে হচ্ছে যে ধৈর্যের অভাব। আমার নিজের ক্ষেত্রেও আমার নিজের ক্ষেত্রেও এটা হয়েছে, অনেকবার হয়েছে। আমি এমনও হয়েছে, একটা রিভিউ করেছি ওয়াশরুমে বসে, বাথরুমে বসে, কুমোর পায়খানার মধ্যে বসে আমি রিভিউ করেছিলাম একটা ছবির, অনেকদিন আগে। চ্যানেলেও সেটা মেবি রয়েছে। যাই হোক, এগুলো উচিত নয়। এবং শুধুমাত্র এটা যে আমাদের জন্য বা পাবলিকদের জন্য, যারা যারা খারাপ খারাপ নোংরা নোংরা কমেন্ট করে বা এই যে রিভিউয়ার কমিউনিটির কথা যেটা বললাম, এই যে সবার বিরুদ্ধে এটা আরো এক্সটেন্ডেড কিন্তু, ঠিক আছে? যারা এই যে বুক মাই শো বলো বা বিভিন্ন জায়গায় যে ফিল্মের যে রেটিং গুলো হয়, স্টারিং যে ব্যাপারগুলো হয় 5 স্টার, ঠিক আছে, বিভিন্ন যে জিনিসপত্রগুলো হয়, এখন দেখা যাচ্ছে যে অনেকের বিরুদ্ধে মানে অভিযোগ উঠেছে একটা, যে কোনো ভালো সিনেমাকে কম রেটিং দেওয়া হচ্ছে, কোনো খারাপ খাজা সিনেমাকে বেশি রেটিং দিয়ে দেওয়া হচ্ছে। রেটিং বাড়ানো কমানোর যে পলিসিটা, এটা একটা সিস্টেমের ওপর নির্ভর করে। এটা যেন অপব্যবহার না হয়, এবং এটা অপব্যবহার হচ্ছে, সেই কারণেই ফেডারেশন থেকে, ইম্পার তরফ থেকে তারা কিন্তু সেই অভিযোগটাও লালবাজারে জানিয়েছেন। লিগালি তারা কিন্তু অ্যাকশন নেবেন, কলকাতা পুলিশ এবং সবাই। এই যারা জঘন্যতম কাজগুলো করছে তাদেরকে কিন্তু আইনের আওতায় আনার চেষ্টা করছে। এটা অত্যন্ত সঠিক সিদ্ধান্ত। এই যে আমরাও ফেক বক্স অফিস বিভিন্ন দেখছি, বিভিন্ন জায়গা থেকে ফেক বক্স অফিস কালেকশন দিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে, এই জিনিসটাও কিন্তু ওখানে উল্লেখ করা হয়েছে। অনেক কিছু বিষয় কিন্তু উঠে এসছে, এবং আমি অন্তত আমার নিজের তরফ থেকে আমি নিজেকে চেঞ্জ করব, ঠিক আছে? আর কাউকে রোস্ট করলে, কোনো ছবি নিয়ে রোস্ট করলে এমনভাবেই রোস্ট করব যাতে কারোর ব্যক্তিগত কারোর কোনো আঘাত না লাগে, আহ, কাউকে ইনসাল্ট না করে যতটা সংযত হয়ে রিভিউ করা যায় সেটাই আমি আমার তরফ থেকে করার চেষ্টা করব। এটা বলতে পারো তোমরা যে নিউ ইয়ার 2026-এর এটা আমার প্রতিজ্ঞা। নিজেকে আমি পরিবর্তন করব, সেটা রিভিউয়ার হিসাবে হোক, একজন মানুষ হিসাবে হোক, একজন আহ, তোমাদের প্রিয় দাদা বা ভাই, আমায় তোমরা যাই বলো, ঠিক আছে? আশা করছি তোমাদের মন আমি জয় করতে পারবো। যে ভুলগুলো 2025-এ করেছিলাম, সেই ভুলগুলো 2026-এ আমি করতে চাই না। নতুন করে শুরু করতে চাই 2026 সালটা। তো যে ডিসিশনটা নেওয়া হয়েছে ফেডারেশনের তরফ থেকে, যেটা লালবাজারে এফআইআর করা হয়েছে, ডায়েরি করা হয়েছে, কেসটা ঠোকা হয়েছে সবার বিরুদ্ধে, ঠিক আছে, এটা উচিত বলেই আমি মনে করি। সেটা আমি ভিকটিম হই কিংবা না হই, ঠিক আছে, আমার বিরুদ্ধে কোনো কেস হোক বা না হোক সেটা আমি আসছি না, ঠিক আছে, বাট হ্যাঁ, আমিও ভুল করেছি, এটা আমি স্বীকার করছি, কিন্তু এই ভুল আর আমি নেক্সট টাইম করব না, এটাও জানিয়ে দিলাম তোমাদেরকে। নিজেকে চেঞ্জ করব, হিউজ চেঞ্জ। তার জন্য যেটা করণীয়, নিজেকে পরিবর্তন করার জন্য ঘষে মেজে আরো ধাতস্থ হয়ে আহ, নিজেকে আমি প্রেজেন্ট করার চেষ্টা করব পাবলিকলি। তো এটাই আমার ডেস্টিনি অফ 2026। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।